A few moments later. पिक्चर अभी बाकी है मेरे दोस्त, पिक्चर अभी बाकी है। তুমি আমি জনগণ তাই রাষ্ট্রের জয়গান গাই, বেড়াতে গিয়ে কাশ্মীরে কফি নিয়ে বাড়ি ফিরে যাই। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ঘর মে ঘুষকে মারেঙ্গে। কি আরে বলুন কি? মানে ওরা তো রাস্তায় বেরিয়ে এসে মেরেছে, আমাদের দেশে এসে মেরেছে, ওরা মানে পাকিস্তান। একটা ব্যাপার খুব ক্লিয়ার, সেটা হচ্ছে কি পাকিস্তান এখানে দোষী এবং পাকিস্তানকে কেরাতে হবে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। পাকিস্তান এবং মুসলিম তার উপর রাগ গিয়ে পড়েছে, তার কারণ হিন্দুদের আইডেন্টিটি জিজ্ঞেস করে মারা হয়েছে। আজকে একটা রাজনৈতিক ভিআইপির বাচ্চা পেহেলগাঁওয়ে হাঁকতে গেলে টিউলিপ বাগানে তার পেছনে 7,000 পুলিশ অটোমেটিক বন্দুক নিয়ে গিয়ে পাহারা দিত, এবার আমাদের ওপর কেউ নজর রাখে না। আমরা তো বাল নাগরিক, আমাদের কাশ্মীর খুলে দিয়ে বলা হয় যে যাও ওখানে গিয়ে টিউলিপ দেখে এসো, হুজ্জুতি করে এসো, তোমরা পর্যটন করো, করতে গিয়ে তোমরা মারা যাও। এবং মারা গেলে তখন তার দায়িত্ব নেওয়া হয় না যে আমি সিকিউরিটি জোরদার করছি, আমি তোমাদের সিকিউরিটি জোরদার করছি। এ কথা একজন ম্যাচিওর পিএম বলেন না, তিনি বলেন যে ঘর মে ঘুষকে মারেঙ্গে। कैसा लगा मेरा मजाक? এই শুভেন্দু অধিকারীকে দেখে কান্নায় ভেঙে পড়ছেন নিহত একজনের স্ত্রী। এবার তিনি বলছেন স্যার আপনি কিছু করুন। শুভেন্দু অধিকারী কি করবেন? ভোট খাওয়া ছাড়া সেটাই তো বয়ে যাচ্ছে না। তিনি কি পাকিস্তানে গিয়ে ঘুষকে মারবেন মোদির সাথে? তিনি বলছেন মোদির বাচ্চা আমি। এখানে পাকিস্তান এবং ধর্ম পাওয়া গেছে, তার এগেনস্টে আমরা ইন্ডিয়ান এবং হিন্দুগিরি করে একটা তীব্র হুজ্জুতি চালিয়ে যেতে পারবো। সেই একই খুন, रुको जरा सबर करो। সেই একই হত্যালীলা, সেই সব হত্যালীলাই নারকীয়। মানুষকে যখন মানুষ খুন করে এইভাবে যে কোনোভাবে, সেটা সবই নারকীয়, প্রত্যেক খুনই নারকীয়। এটা খুনের রাজনীতি হচ্ছে এবং রাজনীতির খুন হচ্ছে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।